আসসালামু আলাইকুম হুজুর। বাংলাদেশের মিজানুর রহমান আজহারি দেশে এসে মেহফিল করায় কিছু আলেম ও নেতারা বলছে আজহারি আওয়াজ শোনা যাবে না, এই বিষয়ে আপনার মত কি? আজহারি তো আমার দেশে বায়ান করতে আসেনি, ঠিক কি না? কথা বলে তো কে কি বলছে দেখো না। গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, কেউ যদি ভুল বলে সেটাকে তিরস্কার করে দাও। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে আপনাকে লক্ষ্য করতে হবে তিনি ইসলাম বিরোধী কথা বলছেন কিনা, আল্লাহ বিরোধী কথা বলছেন কিনা, রসুল বিরোধী কথা বলছেন কিনা। যদি না বলে থাকে শোনা কেন যাবে না? তাহলে যে বলছে আর কথা শোনা যাবে না, নিশ্চয় তারও কথা শোনা যাবে না। এটাও বিচার করতে হবে যে ব্যক্তিটা বলছে সে কেমন, যে ব্যক্তিটা বলছে তার আখলাক কেমন, এটা ভাবতে হবে। ওই জন্যে বক্তব্য জারি হোক, শুনবেন। কি বলছে দেখো না, লক্ষ্য করো কি বলছে, কে বলছে দেখো না। গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো, খারাপ কথা লাগলে অ্যাভয়েড করে দাও। কথাটা বুঝতে পারেননি? গাছের ডালে লেখা আছে মদ পান করলে ক্ষতি হবে, আর এক জায়গায় লেখা আছে মদ খেলে লাভ। কোনটা নেবেন আপনি? ক্ষতি হবে ওইটা গ্রহণ করব। কেন? আল্লাহ হারাম করেছে আমাদের জন্য। লটারির টিকিট কাটা হারাম, আর এক জায়গায় লেখা আছে হালাল। আপনি কোনটা গ্রহণ করবেন? হারামটা। ইসলাম বলেছে হারাম, আমি ওটা গ্রহণ করব। ওই জন্যে যে ব্যক্তিটা বলছে তার বক্তব্যটা দেখুন। দ্বিতীয় নম্বর, আমাদের শুনেলেন এই ভারতবর্ষে সাইবার অ্যাটাক হচ্ছে। আপনি ফোন করলে দেখবেন, ফোন কলে এখন দিচ্ছে, আপনি সাইবার সুরক্ষায় থাকুন। কোনো ফোন কল কিংবা কোনো অ্যাপস দিলে আপনি লোড করবেন না, অ্যাপসের ভেতরে ঢুকবেন না। আমাদের দেশে কয়েকটা বিদেশের কোম্পানির নামে অ্যাপস চলছে, আমার কাছে আমি আপলোড করেছি। একটা অ্যাপসের নাম হচ্ছে ভিএম। কি নাম বললাম? ভিএম। যেটা আমার এলাকায় বর্ধমানে আমার গলসি থানায় অ্যাটাক করেছে। কি সিস্টেম? এই ভিএম কোম্পানিটা এটা কিন্তু ভারতের নয়, ফ্রান্সের একটা কোম্পানি। তার মল আছে, কাপড়ের মল, কাপড়ের ব্যবসা। আমি তার সব কিছু বার করেছি, ডিটেলস এখানে আছে। আমি ফেসবুক থেকে তার ডিটেলস বার করেছি। কোম্পানির মালিক এ কোম্পানি শুরু করেছে 1987 সালে। বর্তমানে তার ব্রাঞ্চ হচ্ছে 6000 পৃথিবী জুড়ে। কত লোক কাজ করে? 2,13,000 লোক তার আন্ডারে কাজ করে। 2 লাখ। সে একটা বিবৃতি দিয়েছে এই ভিএম এর নামে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে কিছু অ্যাপস খোলা হয়েছে। কিছু সাইবার ক্রাইম যারা করে, তারা বড় বড় সাইবার অ্যাটাক যারা করে, তারা এগুলো খুলেছে। খোলার পরে আপনাকে দেখাচ্ছে এটা একটা কোম্পানি, ফ্রান্সের কোম্পানি। আপনি সেখানে ঢুকলেন, আপনি এখানে পয়সা লাগান, 5,000 টাকা দিবেন। 10 দিন পরে, ব্যবসার পরে আপনার পয়সা 10,000 হবে। আবার এই রকম ধরনের অনেকগুলো অ্যাপস আর অনেকগুলো কোম্পানি আপনাদের এখানে আছে না নাই? এনএফটি 2 নম্বরই কোম্পানি, একদম পুরো। এইগুলো সব সরকারকে যারা গাল দিচ্ছে, প্রশাসনকে, এই মুসলিমগুলোকে যদি ধরা পড়ে, যারা গিয়ে বলবে যে আমার টাকা চলে গেছে, তাকে অ্যারেস্ট করে 6 মাস জেলে রাখা দরকার। সরকার সচেতন করছে, মোবাইলে সরকার অ্যাড দিচ্ছে, বারবার আপনাকে জানাচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে। এই কোম্পানিগুলো সব ভুয়ো। আর এরা কোথায় অ্যাটাক করছে শুনেলেন? মুসলিমদের একটা গুণ খারাপ, বিনা পয়সায় বড় লোক হব, বিনা পরিশ্রমে বড় লোক হব। বিনা পরিশ্রমে বড় লোক নয়। আজকে যে আমি এসছি রাত জাগতে, আচ্ছা বলুন তো, ফ্রি পয়সায় এসছি না, আমাকে কিছু পয়সা লাগবে? তা আমাকে এই 2 ঘন্টা পরিশ্রম করতে হলো না? শুধু এই 2 ঘন্টা নয়, আমি 3 ঘন্টা যাব, 3 ঘন্টা এসছি, 3 আর 3 6, আর 2 8 ঘন্টা ঘুম নাই চোখে। তারপরে গিয়ে আমি মাদ্রাসায় শুব, তারপরে কিছু টাকা সংগ্রহ। আপনি মাঠে বেগুনের বীজগুলো ফেলে দিয়ে এসে তারপরে বেগুনটা তুলতে যান না, মেহনত করতে হয়। কথা বলে না? মেহনত করতে হয়। ধানের বীজটা ফেলে দিয়ে ধান কাটতে যান না, আপনাকে মেহনত করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসা করা সুন্নত, মেহনত করা সুন্নত। আপনি মেহনত করে খান। আপনারা শুনেননি
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা চড়িয়েছেন না চড়েননি? বকরি চড়িয়েছেন কেন? মেহনত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যিনি, তিনি 10টা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন পৃথিবীর সেই যুগের বড় আরবপতি ছিলেন। কিন্তু নবীজির সুন্নত হচ্ছে ব্যবসা করে খাওয়া, মেহনত করে, পরিশ্রম করে। আর আমাদের মুসলিমদের ছেলেরা, হাজার হাজার ছেলে আমার এলাকা থেকে 1 মাসের ভেতরে 10 কোটি টাকা গুটিয়ে নিয়ে পালিয়েছে। 10 কোটি। কত গরিবের ছেলে ধার দেনা করে টাকা দিয়েছে, এখন তারা লুকিয়ে বেড়াচ্ছে যে দেনাটা কি করে শোধ করব। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিবে। আমি অনুরোধ করে বলছি, গোটা পশ্চিম বাংলায় বিশেষ করে এই হারামখোরগুলো মুসলিম এরিয়ায় অ্যাটাক করছে। কেন? এদের কাছে পড়ালেখা নাই, শিক্ষিত নাই। এই জানছে আমি 10,000 দিলে 20,000 পাবো। আপনাকে 3 সপ্তাহ দিবে, 4 সপ্তাহ দিবে, 5 সপ্তাহ দিবে। যখনই সে দেখবে এই এরিয়া থেকে আমার অ্যাকাউন্টে 10 কোটি টাকা লাগিয়ে ফেলেছে, সব টাকাটা গুটি দিয়ে পালাবে। সে দিয়েছে 2 কোটি আর সে তুললে 10 কোটি, 8 কোটি টাকা লাভ। কথাটা বুঝতে পারেননি আমার? আমি আপনাদের এলাকায় এলাম জলসা করতে, আমি আপনাদেরকে আরো সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম ভাই, যে আমাকে 1,000 টাকা দিবে আমি 3 দিনের ভেতরে তাকে 6,000 দেবো। 5,000 টাকাটা তো আমাকে কোথা থেকে তুলতে হবে? কথা বলেন। আপনারা বললেন ইয়াসিন সাহেব বলছে মানে বিশ্বাসী লোক দিয়ে দিবে, 1,000 করে দিলেন। আমি আবার দিলাম 5,000 করে। এরপর আমি বললাম তোমরা 5,000 করে দাও, তোমাদেরকে আমি 2 সপ্তাহ পরে 15,000 করে দেব। দিয়ে দেখলাম এই গোটা চাপড়া থানার লোক 5,000 করে মোটামুটি 10 কোটি টাকা আমাকে দিয়েছে। আর আমি কত খরচ করেছি? 2 কোটি টাকা মানুষকে বিলিয়েছি। ওই টাকা নিয়ে আমি হাওয়া, 8 কোটি লাভ, 2 কোটি খরচ করে। আপনি আর আমাকে খুঁজে পাবেন। কথাটা বুঝতে পারেন? আমার কাছে 5 বছর আগে সাইবার অ্যাটাক এসেছিল, কল। কোথা থেকে? পাকিস্তান থেকে। কোথা থেকে বললাম? পাকিস্তান। তো আমাকে ফোন করেছে, স্যার आपका मोबाइल एटीएम लॉक हो चुका है। तो আমার মোবাইলে উঠছে নম্বরটা कराचीর নম্বর। तो আমি বললাম बेटा हम हिंदुस्तानी हैं, हम तुम्हारा बाप है, हमारा एटीएम लॉक हो गया, तुम्हारा सर में क्या दर्द है, हम अपना बैंक में बात कर लेंगे। तो সে আমাকে 2-4টা গাল দিয়ে, হিন্দুস্তানি গাল দিয়ে আমাকে কেটে দিল। তো দেখুন, এইগুলো বিভিন্ন দেশের আছে, আমাদের ভারতীয় আছে। সরকার সচেতন হচ্ছে না, আপনি সচেতন হন। সবাই অ্যাপসগুলো ডিলিট করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে বলুন, বন্ধু বান্ধবকে বলুন। হারাম যারা বলছেন শুনেলেন, বিনা পরিশ্রমে যদি দেয় 1,000 টাকায় 2,000 টাকা সুদ, হারাম। আর কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূলের হাদিস, আল্লাহর নবী হারাম করলেন। আপনি 1,000 টাকার আলু বিক্রি করলে 500 টাকা লাভ করলে জায়েজ আছে। আপনি আমার কাছে পয়সা লাগালেন, আমি বললাম ভাই ব্যবসায় লসও হতে পারে, লাভও হতে পারে, জায়েজ আছে, অসুবিধা নাই। দিয়ে দেখলাম 1 সপ্তাহের ভেতরে ইনি আমাকে 5,000 দিয়েছে, আমার 5,000 দিয়ে দেখলাম 20,000 টাকা লাভ হয়ে গেছে 1 সপ্তাহের ভেতরে ব্যবসা করে। উনি 10, আমি 10, জায়েজ আছে। উনি জানেন যে আমরা ব্যবসা করছি, খুললাম। আপনি ভাবতেই পারবেন না ব্যবসাটা নাই, ব্যবসাটা নাই। মোবাইলে যেটা দেখছেন অ্যাপসটা, ব্যবসা নাই। আর চ্যালেঞ্জ লাগিয়ে বলছি, আমার কথা যদি না মানেন, 1 মাস পরে বলবেন ইয়াসিন সাহেব এই ময়দানে বলে গিয়েছিল। আজকে সত্যই প্রমাণিত হয়েছে, আজকে আমরা ফেরে পড়েছি। আপনারা তখন কাঁদবেন যে ইয়াসিন সাহেবের কথা শুনিনি। বিশ্বাস করুন, আমার গ্রাম থেকে 2 কোটি টাকা গেছে। যদি কেউ আমার নম্বর জানেন, সকালে 10টায় ফোন করবেন, একটা মুরগিওয়ালার সাথে কথা বলিয়ে দেবো, আমার বন্ধু। আমি তার কাছে মুরগির মাংস নেই, রুবেল নাম, তারও গেছে। আমাকে বললে হুজুর দোয়া করবেন, টাকা গেছে। আমি বললাম আরে অতি লোভে তাঁতি ডুবে, তোরা বলছিস বিনা পরিশ্রমে। আমি বললাম মুরগি বিক্রি করে প্রত্যেক দিন 1,000 টাকা লাভ কর, মাসে 30,000 লাভ, হালাল ব্যবসা।
হালাল টাকা, তা না করে ও হারামের ওপরে নির্ভরশীল হতে চাইছে। আর ওরা জানে যে এই হারামে লিপ্ত কারা বেশি হবে? মুসলিম। 1 টাকা দিয়ে 2 টাকা পাবো, আপনি মনে করছেন দারুণ জিনিস পেয়েছি। আপনি যদি সচেতন না হন, 1 মাস পরে ইয়াসিনকে মনে পড়বে ইনশাআল্লাহ। এটা আমি বলে গেলাম। 1 মাস পরে এই মৌলবীদিকে মনে পড়বে যে ইয়াসিন সাহেবকে দিয়ে বলা করেই ছিল এই আলেম। সেই দিনে মনে পড়বে, সেই দিন আর চোখে পানি ফেলার জায়গা পাবেন না। অনেকজন দেশ ছাড়া হবে, অনেকজন ঘর ছাড়া হবে, অনেকজন বিবি ছাড়া হয়ে যাবে, সংসার তছনছ হয়ে যাবে। সাইবার অ্যাটাক মোবাইলে আপনাকে বলছে, আপনি সচেতন হচ্ছেন না। প্রশাসন তো বলে দিচ্ছে, সরকার তো আপনাকে বলে দিচ্ছে সাইবার অ্যাটাক হচ্ছে, আপনারা সচেতন থাকুন। কোনো রকমের কোনো অ্যাপস আপনারা লোড করবেন না। কোনো রকমের ফোন কল যদি বলে আপনার এটিএম লক হয়েছে, আপনি এটা বলুন। আপনি জানেন কি করছে? আপনাকে ফোন করে বললে, স্যার ভুল করে আপনার ওইখানে একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা বলে, যেমনি ওটিপি বলবেন আপনার অ্যাকাউন্ট থেকে হাওয়া টাকা। এই রকম অ্যাটাক হচ্ছে, বড় বড় অ্যাটাক। শুধু আমাদের নয়, সরকারকেও অ্যাটাক করছে সাইবার। বিদেশে বসে করছে, তো আপনি কিছুই খুঁজে পাবেন না। ওই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। জালিকাল কিতাবুলা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কেউ লিখতে পারেনি। যে যতই কিতাব লিখেছে, লেখার ক্ষমতাও নেই, কিন্তু আল্লাহ লিখেছেন আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন কি? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। উপদেশ আছে তাদের জন্য। উপদেশটা কেমন? আমাদের সমাজের লোক মনে করে মুসলিমরা, আমাদের দেশের ভারতের, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি একদম খাঁটি মুসলমান, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুমিন তো যদি কাফেরের ঘরে জন্ম নেয়, আল্লাহ যদি চায় হিদায়েত দিলে সেও মুমিন হবে। ঠিক কিনা কথা বলেন? তার জ্বলন্ত দলিল দেব। বর্তমানে বাংলাদেশের একটা লেখিকা, দেহ ব্যবসায়ী লেখিকা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। ভারতের মাটিতে আছে, দিল্লিতে বসে আছে। নাম শুনেছেন না শুনেননি? আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম ঘরের না হিন্দু ঘরের? মুসলমান ঘরের। তাহলে আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছেন? কোরআন শুনিয়ে দিই। আমাদের ধর্মের কিছু লোক আছে, তারা অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়, অপরের ধর্মকে গালি দেয়। নিজের ধর্মকে বুঝার তার ক্ষমতা নেই, বুঝাবার ক্ষমতা নেই, অন্য ধর্মকে গালি দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। সে জানেও না আল্লাহ সম্পর্কে, তুমি গালি দিয়েছো বলে সে দিয়ে দিবে। ক্ষতিটা কার? তোমার। তসলিমা নাসরিন, যারা মনে করছেন, শিক্ষিত লোকরা শুনবেন, যে মারাত্মক একজন লেখিকা, দারুণ একজন স্পষ্টবাদী। সে কেমন স্পষ্টবাদী বলে দিই। বইটার নাম লজ্জা। কি নাম বললাম? কি নাম বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি।
তাহলে তার জন্ম ঠিক আছে না ভুল আছে? কথা বলে না? ভুল। তাহলে ও নিজে প্রকাশ করছে আমি অবৈধ সন্তান, হারামের আওলাদ, নিজে প্রকাশ করেছে, নিজের বইয়ে নিজে লিখেছে যে তার চাচা তাকে জন্ম দিয়েছে। আপনি একজন বুদ্ধিজীবী হয়ে তসলিমা নাসরিনকে কি করে বলছেন একজন স্পষ্টবাদী লেখিকা? তাহলে কি আপনারও জন্মের ট্রাভেলটা ওই রকমই আছে নাকি? তাহলে আপনারও জন্মটা আপনার চাচার দ্বারা নাকি? এটা শিক্ষিত দিকে বলছি। বাপের বেটা হলে স্টেজে আসবেন, পেছন থেকে গালি দিবেন না। যদি পেছন থেকে গালি দেন, একটা শের শুনে যান, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। ফেসবুকে ইয়াসিনকে গালি দেওয়াটা খুব সহজ, লিখে দিলেন খালি গাল দিয়া। বাপের বেটা হলে কোনোদিন স্টেজে ভিড়ে দেখবে। যেখানে থাকি, যদি এখানে কোনো বাপের বেটা থাকেন, তসলিমা নাসরিনের পক্ষের লোক, স্টেজে আসবেন। যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, যদি হিম্মত থাকে, চলে এসো। তসলিমা নাসরিন হারামের আওলাদ, সে নিজের বইয়েতে লিখেছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে। কলকাতায় বাগুইয়াটিতে বসে আছে নাজিয়া ইলাই খান, হারামের আওলাদ। 1 মাস আগে তাকে বাঁশ দিয়েছি, সে একটু ঠান্ডা হয়েছে, আমার বিরুদ্ধে বলা বন্ধ করেছে। এ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অথচ গালি দিচ্ছে আমাদেরকে, কোরআনকে, রসুলকে, দাড়িকে, টুপিকে গালি দিচ্ছে, মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক নেতা বলে দিলে আবেগে এসে, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। নাউজবিল্লাহ বলেন। অথচ ওই নেতা মাদ্রাসার জলসায় এসে বলেছে, নমস্কার, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব। ওই হারামখোর বলেছে। আমি সেই জলসায় ছিলাম মুর্শিদাবাদে, আমার সাথে ছিল স্টেজে, ওই কথা বলেছে। আজকে বুলি পাল্টিয়েছে। তাকে আমি বলবো, তাকে আমি বলেছি, দাদা আপনি কার আবেগে পড়ে বলছেন? অথচ বেলডাঙ্গায় যে দাঙ্গা লাগিয়েছে, তার মূল চক্করই যে মাদ্রাসার ছাত্রটা, তার নাম হচ্ছে শয়ন হালদার। এ হচ্ছে মাদ্রাসার ছাত্র। কোন মাদ্রাসার? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথাটা বুঝতে পারেননি? ওই বিশ্ববিদ্যালয়টাই ডজার কবে চালাবে আমি অপেক্ষায় আছি, যেখান থেকে সন্ত্রাসবাদীর জন্ম হয়েছে। আমার ভাই, আল্লাহ যাকে হিদায়েত দেবে সে হিদায়েত পাবে। মাথা ঠোকার নাম ইসলাম নয়। কেউ মাথা ঠুকলো সে মমিন নয়। মাথা সবাই ঠুকে, নাস্তিক ছাড়া। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ পাথরের সামনে, কেউ মাটির মূর্তির সামনে। যার যেখানে বিশ্বাস সে সেইখানে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ তাআলা মাথা ঠুকাটা প্রবলেম রাখেননি, শর্ত রাখেননি। মুমিন হবার জন্যে মাথা ঠুকাটা শর্ত নয়। আপনাকে বলে দিই, এই শীতকালে দেখবেন বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে না, হয়নি? খেলা। তো 2-4 বছর 5 বছর আগে আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, টুর্নামেন্ট। তো অনেক এলাকার মানুষ খেলা দেখতে গেছে, মুসলিম যুবকরাও গেছে, একজন মোটামুটি নামাজ পড়ার চাচা গেছিল। তো আসরের আজান হয়েছে, হাফ টাইম। তো সবাই বললে, চাচা গো, হাফ টাইম হয়েছে, এই সময় আমরা আসরের নামাজটা পড়েলি। চাচা বললে, তাহলে উজু কর, পড়েলি। পুকুর ছিল বাসে, উজু ফুজু করে নামাজ পড়বে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা সালাম ফিরার পরে বললে, চাচা এটা দক্ষিণ দিক। চাচা আবার এত বড় মুফতি, চাচা বলছে, বে
আল্লাহ সব দিকেই আছে, অসুবিধা কিচ্ছু নাই। কথাটা বুঝতে পারেননি? চাচা কত বড় মুফতি, আমাদের মতো মৌলবীকেও ফেল করে দিবে। কিন্তু শুনেলেন আল্লাহ সব জায়গায় আছে, এই যে কথাটা মেনে নিলাম, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন। কোথায়? এক জুনাকে এগিয়ে আসতে বলবো না আমি। এতক্ষণ ধরে কি করছিল? দুটো বক্তা বক্তব্য করে গেল। যদি ডিস্টার্ব করেন বায়ান শেষ হয়ে যাবে। যার ইচ্ছা যাবে, সামনে জায়গা আছে, জায়গা খুঁজে বসে লাও। ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না। এতক্ষণ ঘোড়ার ঘাস কাটছিল নাকি? না আমি নাচ দেখাতে এইছি? আমার আগের বক্তা কি কোরআন হাদিস বলেনি? একদম ডিস্টার্ব হবে না, এগিয়ে এসো, পেঁচিয়ে এসো, যার মন যাবে সে এসে বসবে। জায়গা খুঁজে বসে লাও। শীতকালের দিন সেটে সেটে বসে যান না, অসুবিধা কি আছে? আমাকে দ্বিতীয়বার বলবেন না যে লোক জায়গা হচ্ছে না। যে জায়গা হচ্ছে না ঘুরে এসে ভেতর দিয়ে ঢুকো সামনে। এটা 1 কিলোমিটার লয়, এই পেছন দিকে ঘুরে এসে সামনের দিকে ঢুকে বসো, জায়গা আছে। এই সাইডে জায়গা আছে, ঢুকে বসো। আর যারা বলছেন এগিয়ে আসতে বলুন, যে মাল কটা দাঁড়িয়ে আছে ও জীবনে বসবে না ওরা। আমি চ্যালেঞ্জ দিলাম, যদি ফেরেশতা এসে বলে তাও বলবে না। কেন? ওরা তো ভ্যাগ দেখতে এইছে, ওরা কোরআন হাদিস শুনতে আসে না। আর যে শুনবে সে ঠিক বসে যাবে। আমার ভাই, আল্লাহ কি শর্ত রেখেছেন কোরআনে? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস, মান আমানা বিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। 5 নম্বর, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এইগুলোর ওপরে বিশ্বাস আনতে হবে। এটার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুসলমান বলে পরিচয় দিলেন আর নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কি করে ঈমানদার থাকতে পারেন? দেখবেন আমাদের কিছু লোক আছে, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, নামাজের জন্য বলবে সময় তো হচ্ছে না ভাই। ঠিক কি না কথা বলেন? এরা কত বড় নির্বোধ। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে, 5 মিনিট নামাজের সময় লাগবে, 10 মিনিট খরচ, অথচ নামাজ পড়ে না। মসজিদের সামনে চায়ের দোকানে বসে আড্ডা মারছে, অথচ মসজিদে প্রবেশ করে না। মারাত্মক ব্যাপার এটা। তারা কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, তারা উত্তর দেবে জান্নাতি দিকে আমরা নামাজি মুসল্লি ছিলাম না। এটা নাম্বার 1। কত মারাত্মক ব্যাপার। আর আপনি মনে করেছেন আমাদের দেশের লোকের প্রবলেম কি জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পরেজগার নয়, তাকওয়া নেই। তার কারণ একটাই, ই জানে যত রকমের পাপ করবি কর, চিন্তা নাই, মরে গেলেই হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে। কথাটা বুঝতে পারেন? আমাদের দেশে মিলাদ হয় না? হয় না? হ্যাঁ, আমাকে দাওয়াত দিলেন, একজন ধরেলেন চাপড়া গেছে কিংবা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছে বাইকে, 4 বোতল মদ খেয়ে বাড়ি ফিরছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আহা, জানাজা হলো, মাটি হয়ে গেল। এরপর ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছেন, বললে হুজুর আমার ছেলের জন্য মিলাদ দেবো। আমি এলাম, দেশি মুরগি দিয়ে ভাত আর পরোঠা আর পোলাও আমি খেলাম। এরপরে দোয়া করছি, আল্লাহ ভাই সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দিয়ে দাও। এরপর মিলাদ শেষ হলো, টাকা দিচ্ছে আমাকে, হুজুর 5000 টাকা রাখুন। হ্যাঁ বাপ, কি করে মারা গিয়েছিল বাপ তোমার ছেলে? হুজুর বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে আমি? হুজুর ফেরে পড়ে যাবে। আমাদের দেশে তো ওই সিস্টেমই চলছে। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন,
কোন হুজুরের দোয়া শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, 5,000 টাকা দিবে, এর বেটা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, চিরজীবন গাঁজা তলায় কাটিয়েছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে আল্লাহ তুমি একে জান্নাতে দাও, এরকম দোয়া কোনো হুজুরের শুনেছেন? আমরা হুজুররা তো বুকালয় তো যে ওই দোয়া করব। আমাকে দোয়া করতে বললে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, আল্লাহ মুমিনকে জান্নাতে দাও, মুমিনাকে জান্নাতে দাও, আমরা কোনোদিন বলবো না। আর যদি আপনার মনে মনে হয় যে কোনো হুজুর আছে বেনামাজিকে মাতালকে মদের ভাঁটিতে জীবন কাটিয়েছে জান্নাত পেয়ে যাবে, ইমানদারির সঙ্গে ভাবুন, দলিল দিচ্ছি। যাদের মনে মনে একটু রাগ হচ্ছে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাত পাবে না, মানে আমার ছেলে যতই পাপ করুক চিরজীবন পাপের সাগরে ডুবে আছে, হুজুরকে দাওয়াত দিয়ে আপনি জান্নাত পাঠাবেন। ভালো করে শুনেলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত আসবেন না। নবীজি হচ্ছেন সব থেকে দামি লোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায়, যে কোনো সময় মারা যাবেন। নবীজি ছুটলেন চাচার বাড়িতে, চাচা শুয়ে আছেন মৃত্যুর শয্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কেন এটা কথাটা বললেন? কেন? চাচা যান বলেছিলেন, হে মুহাম্মদ, হে আমার ভাইপো, তুমি কালমার দাওয়াত দাও, তুমি তোমার কাজ করে যাও, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। রওয়ায়েতে আছে যতদিন নবীজি চাচা যান বেঁচে ছিলেন রাসূলের ওপরে অত্যাচার করার ক্ষমতা পৃথিবীর কারুর হয়নি, গোটা মক্কার বেঈমান কাফেরদের হয়নি, যতগুলো অত্যাচার হয়েছে নবীজি চলে যাওয়ার পরে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়ার পরে। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিচ্ছেন চাচাকে, চাচার উত্তর কি আসছে জানেন? উত্তরটা আল্লাহর তরফ থেকে চলে এসছে, হে আমার ভাইপো, আমি যদি আজকে বার্ধক্যে কলমা পড়ে নিই, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির কাছে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়েত দিতে পারো না, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি, রসুলের দাড়ি মুবারক ভিজে গেছে পানিতে, নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপর আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচা যান কেঁদে কেঁদে ক্ষমা চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচা, যে চাচা আমাকে বলেছে তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, তুমি ইসলামের প্রচার করো, যে চাচা আমার সাথ দিয়েছে, চাচা কলমা পড়েনি, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, নসিহত নিয়ে পাঠালেন। আমার নবীকে এখানে আল্লাহ দুজনকে নসিহত করেছেন, নবী প্লাস মুমিন। আল্লাহ পাঠালেন, বলো আমার নবীকে শোনাও, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান মুশরিক হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে, তাদের লেগে দোয়া করতে পাবে না যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। আপনার ছেলে সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেল, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি, মসজিদের মুখ দেখেনি, আর আপনি তার লেগে মিলাদ পড়িয়ে জান্নাত রেডি করছেন। শুনলেন, যদি এই মৌলবীদের দ্বারা জান্নাত পাওয়া যেত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে জান্নাতি করে দিতেন, ঠিক কিনা? কলমাটা পড়িয়ে দিতেন। এটা একজন নবী বললাম। আপনাদের এখানে পুকুর আছে না? নাই আছে। পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায়, তার বাবা যদি দাঁড়িয়ে দেখে, ঝাঁপ দেবে না দেবে না? কথা বলে, ঝাঁপ দেবে। এটা মারাত্মক ব্যাপার। কেন? পিতৃস্নেহ, সে ঝাঁপ দিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে, শোনেন, পৃথিবীতে এমন একজন নবী ছিলেন
যিনি 950 বছর দাওয়াত দিয়েছেন তার কওমকে, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। নৌকার ওপরে বসে আছেন, আল্লাহ তাণ্ডব শুরু হয়েছে, গোটা পৃথিবীতে প্রলয় ঘটিয়েছেন। আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে সব থেকে বড় প্রলয় ঘটিয়েছিলেন নূহ নবীর জামানায়। বন্যা, সমুদ্রের পানিকে, রেওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন 1250 ফুট ওপরে আল্লাহ তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার ওপরে, তার উপরে যারা বিশ্বাস করেছে তিনারা আছেন, এবং সব জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া আছে। এত বড় নৌকা বানিয়েছিলেন। আমার ভাই, নূহ নবী দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, তাণ্ডব করতে করতে চোখে দেখতে পাচ্ছেন আমার ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে বসলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যা আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করতে পাবে না, দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেল। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি নবীকে, পয়গম্বরকে বলে তুমি দোয়া করতে পাবে না সেই শয়তানের জন্যে যে আল্লাহকে, তার রসুলকে বিশ্বাস করেনি, আপনি ভেবে দেখুন আপনার ছেলে গাঁজায়, মদে, নাস্তিকতায়, কুফরিতে জীবন কাটিয়েছে, আর আপনি বলছেন হুজুর দোয়া করেন। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বলবো না। যদি বিবেকে বাধা লাগে, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজের মারাত্মক ফায়দাটা শুনেলেন। প্রত্যেকটা মুসলমান ভাই মা বোনকে বলছি, নামাজের দারুণ ফায়দা, যেটা মারাত্মক ওষুধ হচ্ছে পাপের মারাত্মক ওষুধের নাম হচ্ছে নামাজ। কোরআন বলেছে যে যতগুলো দুনিয়াতে পাপ আছে তার সব থেকে মারাত্মক ট্যাবলেট আর ওষুধ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহর সামনে দণ্ডায়মন হবে, নামাজ পড়বে, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা মৌলী সাহেব কখনো টাসের আড্ডায় বসতে পারবে? একটা নামাজি ব্যক্তি পারবে? মদের আড্ডায় বসতে পারবে নামাজি ব্যক্তি? আমাদের মতো মৌলবি না। নামাজ বাধা দেবে, দাড়ি বাধা দেবে, আপনার তাকওয়া আপনাকে বাধা দেবে। এই তুমি নামাজি, তোমার এই জায়গায় বসা যাবে না। এই তুমি ইমানদার, তোমার এই জায়গায় বসা যাবে না। তাহলে বুঝতে পারছেন নামাজ কত দামি জিনিস, দাড়ি কত মারাত্মক জিনিস, আপনার লিবাস কত মারাত্মক জিনিস, ইলম থাকা, দ্বীনি শিক্ষা থাকা কত মারাত্মক জিনিস। গোটা পৃথিবীর বেঈমান কাফেরদের মেহনত শুরু হয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করে দাও। তারা নিজেদেরকে মুমিন বলে। ওই জন্য আজকে এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান নামে মুসলমান আছে, তাদের মধ্যে ইমান নেই। যদি সমীক্ষা করা হয়, কেন? তারা বেঈমান কাফেরের আখলাকে ডুবে গেছে, বেঈমানদের আখলাককে নিজের মনে করেছে, কাফেরদের আখলাককে নিজের মনে করেছে। ওই জন্যে আজকের যুগে আমার আব্বা 55 বছর জলসা করেছে, কারুর বাপের, আপনার বাপদাদাদের হিম্মত হয়নি যে মৌলবীকে স্টেজে প্রশ্ন করেছে যে হুজুর বলবেন পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা, দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, এই প্রশ্ন আসেনি। আজকে মারাত্মক দুঃখ লাগছে, আজকের মুসলমান আমাদের মতো মৌলবীকে ফেরানোর জন্যে ফোন করছে, প্রশ্ন দিচ্ছে যে আমাদের অনুষ্ঠানে যাওয়া যাবে কিনা। যারা বলছে, যে মৌলবীরা কাটসাট বলছে না যাওয়া যাবে না, হারাম, তাদেরকে মারাত্মকভাবে কিছু শিক্ষিত যুবক গালি দিচ্ছে। কেন? এই মৌলবীরা হচ্ছে সম্প্রীতি নষ্ট করার মালিক। তুমি নেতা হয়েছ, তুমি মন্ত্রী হয়েছ, তুমি নিজেকে ভাবছো আমি অনেক কিছু জানি, শিক্ষিত, কিন্তু তুমি হচ্ছ গুমরা। যেহেতু সম্প্রীতিটা অনুষ্ঠানে যাওয়ার উপরে নির্ভর করে না, তার ধর্মের অনুষ্ঠানে গেলেন এটা নয়।